হাই, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের একটা নতুন টপিক নিয়েছি। প্রেসিজ রাইটিংয়ের আজকে আমাদের ক্লাস 11। আমরা 26শে আগস্ট থেকে যে ক্লাসটা শুরু করেছি ফ্রি ব্যাচের, সেটা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত চলবে। তো চলো, প্রেসিজ রাইটিংয়ে আমরা করতে গেলে কি কি করব, কোন জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এবং যদি ডিফিকাল্ট প্যাসেজ আসে সেগুলোকে আমরা কী করে হ্যান্ডেল করব, সেগুলো আজকের প্যাসেজে আমরা শিখে নেব। কেমন? চলো দেখি। প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমরা কী করবো, পুরো গল্প যেটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে 2বার থেকে 3বার আমরা পড়ে নেব। পড়ে নেওয়ার পরে ভালো করে বোঝার চেষ্টা করব লাইন বাই লাইন। যদি কোনো ওয়ার্ড যদি দেখি স্যার যে কোথাও কোনো ওয়ার্ড আমাদের কাছে এত ডিফিকাল্ট এসেছে যে ওয়ার্ডটার মিনিং আমি কোনো মতেই জানি না, তাহলে ভেবে নেব প্যাসেজে সেই ওয়ার্ডটা নেই বা ছিল না। ওই ওয়ার্ডটা ছাড়া বা ওই ফ্রেজটা ছাড়া আমরা যদি দেখা কোনো একটা পার্টিকুলার একটা সেন্টেন্সই মাথায় আসছে না, মানেটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটাকে বাদ দিয়ে চেষ্টা করব। কারণ যদি একেবারে না ছেড়ে আসো তাহলে আনঅ্যাটেম্পটেড থেকে যাবে। তার থেকে ভালো যে আমি ওটাকে নেই ভেবে নিয়ে আমি করে নেব, দিয়ে পুরো প্যাসেজটার মিনিং বোঝার চেষ্টা করব, দিয়ে তারপর আমরা ব্যাপারটাকে লেখার চেষ্টা করব। কেমন? তো চলো আমরা দেখি যে আমরা ওখানে এক্সাম হলে বা বাড়িতে প্র্যাকটিস করার সময় 2বার থেকে 3বার পড়বো, কিন্তু আমি তোমাদের যেহেতু বুঝিয়ে দিচ্ছি সেজন্য আমরা একবারই পড়বো। কেমন? চলো দেখো প্যাসেজটা পড়ি আমরা কি বলছে। বলছে আর্ট ইজ দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন। আর্ট ইজ দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন। যে আর্ট বা শিল্প হলো কি, আর্ট বা শিল্প হলো কি মানুষের একটা সৃজনশীল প্রকাশ, সৃজনশীলতার একটা প্রকাশ। কার? মানুষের। কিসের? হচ্ছে অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। মানুষের কল্পনা এবং আবেগের, মানুষের কল্পনা এবং আবেগের একটা সৃজনশীল প্রকাশ। এই যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন মানে সৃজনশীল প্রকাশ। কিসের স্যার? কোনটা স্যার? এই শিল্প হলো, আর্ট হলো কি বা কলা হলো কি স্যার? মানুষের হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইমোশন, মানুষের আবেগ এবং কল্পনার এক সৃজনশীল এক্সপ্রেশন হলো কি স্যার আমাদের এই শিল্প। ইট টেক্স মেনি ফর্মস। বলছে যদি দেখি এটার কি স্যার, এর বিভিন্ন ধরন রয়েছে, এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ইট টেক্স মেনি ফর্মস মানে বিভিন্ন রকমের হয়। এই যে এক্সপ্রেশনটা, এটা বিভিন্ন রকমের হয়। সেটা কীভাবে হতে পারে স্যার? পেইন্টিং মানে ছবির আকারে হতে পারে, স্কাল্পচার মূর্তির আকারে হতে পারে, মিউজিক গানের আকারে হতে পারে, ডান্স নাচের আকারে হতে পারে, অ্যান্ড পোয়েট্রি কবিতার আকারে হতে পারে। অল of which reflects the spirit of their creators। বলছে প্রত্যেকটাই যদি দেখি, পেইন্টিং, স্কাল্পচার, মিউজিক, ডান্স, পোয়েট্রি, এই সবগুলোই স্যার কি করছে? অল অফ হুইচ এই সবগুলোই কি করছে? রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দেয়ার ক্রিয়েটার্স। কি করছে? তাদের যারা স্রষ্টা, একটা পার্টিকুলার পেইন্টিং বা পার্টিকুলার স্কাল্পচার বা পার্টিকুলার ডান্সের যে স্রষ্টা, তার স্রষ্টার যতটা স্পিরিট, যতটা এনার্জি, তার রিফ্লেকশন কোথায় প্রভাব করছে স্যার? এই পার্টিকুলার ছবিতে, পার্টিকুলার ডান্স ফর্মে সেটা আমরা দেখতে পাবো। আনলাইক সায়েন্স হুইচ এক্সপ্লেইনস ফ্যাক্টস। বলছে সায়েন্স কিন্তু উল্টো দিকে কি করে? এখানে স্যার যেমনভাবে ইমাজিনেশন ইমোশনকে প্রকাশ করছে, সায়েন্স উল্টো দিকে কী করে স্যার? এক্সপ্লেন ফ্যাক্টস। একটা ফ্যাক্টকে কী করে? এক্সপ্লেন করে। আর্ট ইন্টারাপ্টস লাইফ। আর্ট কি করে? আর্ট জীবনকে ইন্টারাপ্ট করে। অ্যান্ড রিভিলস বিউটি হিডেন ইন অর্ডিনারি থিংস। এবং একটা সাধারণ জিনিসের মধ্যে, একটা অর্ডিনারি জিনিসের মধ্যে কি করে হিডেন বিউটি, তার একটা গোপন কি সৌন্দর্য যে রয়েছে সেটা রিভিল করে, প্রকাশ করে, এক্সপোজ করে। কে? এই আমাদের আর্ট। উল্টো দিকে সায়েন্স কী করছে? সায়েন্স কোনো একটা পার্টিকুলার ফ্যাক্ট কী করছে স্যার? এক্সপ্লেন করছে। ওকে। সিভিলাইজেশনস আর রিমেম্বার্ড মানে ওদেরকে মনে রাখা হয় কিসের? নট অনলি ফর দেয়ার পাওয়ার, যে শুধুমাত্র তাদের ক্ষমতার জন্যই তাদেরকে মনে রাখা হয় কোনো একটা পার্টিকুলার সভ্যতাকে, এই কথা ভুল। বাট অলসো ফর দেয়ার আর্ট, তাদের শিল্পের জন্য আমরা তাদেরকে শিল্পের জন্যও মনে রাখতে পারি। হুইচ ইমর্টালাইজেস দেয়ার কালচার, যেটা কি করে? তাদের কালচারকে, তাদের সংস্কৃতিকে কি করে দেয়? ইমর্টালাইজ করে দেয়, অমর করে তোলে। ট্রু আর্ট আপলিফটস, সত্যিকারের আর্ট কি করে? আপলিফটস দ্য হিউম্যান সোল, মানুষের আত্মাকে কি করে স্যার? আপলিফট করে, উন্নত করে। সফেন্স ইমোশনস, মানুষের আবেগকে কি করে?
কমিয়ে দেয়। অ্যান্ড অ্যাওয়েকেন্স হারমোনি, মানুষের মধ্যে মিলটাকে কী করে দেয়, জাগিয়ে তোলে। ইন ক্যাওস, এই গোলমালের পরিবেশে মানুষের হারমোনিকে, একাত্মতাকে কী করে জাগিয়ে তোলে। অ্যান আর্টিস্ট, একজন শিল্পী, অফেন সিজ বিয়ন্ড দ্য মেটেরিয়াল রিয়ালিটি, বলছে একজন শিল্পী কি করে, অফেন সিজ বিয়ন্ড, বিয়ন্ড মানে বাইরে, কিসের বাইরে দেখে, মেটেরিয়াল রিয়ালিটি, এক বাস্তবিক যে মূর্তকার রূপ, তার বাইরে গিয়েও কিছু চিন্তা ভাবনা করে। অ্যান্ড প্রেজেন্টস ট্রুথ দ্যাট লজিক ক্যানট এক্সপ্লেন, এবং কি করে, সে তার সত্যকে তুলে ধরে কিসে, দ্যাট লজিক ক্যানট এক্সপ্লেন, যেটা লজিক যদি তুমি খুঁজতে চাও তাহলে লজিক কি করতে পারবে না, তুমি এক্সপ্লেন করতে পারবে না। অলদো, যদিও আর্ট মে নট প্রোভাইড, যদিও আর্ট আমাদের কি দেয় না, শিল্প আমাদের কি দেয় না, মেটেরিয়াল ওয়েলথ, আমাদের মেটেরিয়ালিস্টিক ওয়েলথ কিছু দেয় না, টাকা পয়সার দিক থেকে কিছু দেয় না। ইট নারিশেস দ্য হার্ট অ্যান্ড গিভস মিনিং টু লাইফ, এটা কি করে, আমাদের মনকে নারিশ করে। ইট নারিশেস দ্য হার্ট, আমাদের মনকে নারিশ করে। অ্যান্ড গিভস মিনিং টু লাইফ, এবং আমাদের জীবনকে কি করে, অর্থ দেয়, আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। কে, এই শিল্প বা আর্ট। উইদাউট আর্ট, এই শিল্প ছাড়া, উইদাউট আর্ট হিউম্যান এক্সিস্টেন্স, এই মানুষের যে এক্সিস্টেন্স, মানুষের যে অবস্থান, এটা কি করবে, উড বিকাম মেকানিক্যাল, মানুষের উপস্থিতিটা কি হয়ে যাবে, মেকানিক্যাল হয়ে যাবে, যান্ত্রিক হয়ে উঠবে। ডাল, বোরিং হয়ে যাবে। অ্যান্ড জয়লেস, আনন্দহীন হয়ে যাবে। আর্ট দেয়ারফোর, সুতরাং আর্টকে আমরা কি বলতে পারি, ইজ এসেনশিয়াল, কিসের জন্য প্রয়োজনীয়, টু আ কমপ্লিট সিভিলাইজেশন, একটা সম্পূর্ণ সিভিলাইজেশন জন্য, একটা সম্পূর্ণ সভ্যতার জন্য। তাহলে আমাদের কিসের দরকার স্যার, তাহলে আমাদের আর্টের দরকার। তাহলে স্যার আমাদের কিসের দরকার, এই শিল্পের দরকার। তাহলে আমরা দেখলাম যে আর্ট জিনিসটা কি, আর্টকে নিয়ে স্রষ্টা কি ভাবে, সিভিলাইজেশনকে কেন মনে রাখা হয়, আর্ট আমাদের পার্টিকুলার আমাদের উপরে কি ইম্প্যাক্টটা ফেলে, আর্টের ফলে যে আমাদের আর্ট আসার ফলে আমাদের লাইফে কি কি চেঞ্জেস আসে, একটা সোসাইটিতে কি কি চেঞ্জেস, একটা কালচারে কি চেঞ্জেস আসে, একটা কমপ্লিট সিভিলাইজেশন হতে গেলে আর্টের কি অবদান রয়েছে, এই পুরো জিনিসটাই স্যার আমরা এখানে দেখলাম। পুরো মিনিংটা আমরা বুঝে গেছি সুন্দর করে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? চলো এবার আমরা কি করব স্যার, এবার আমরা দেখব এর মেইন পয়েন্টগুলো কোথায় কোথায় রয়েছে, ওকে চলো দেখো। বলছে আর্ট ইজ দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। যদি আর্টকে দেখি তাহলে কি স্যার, এটা একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। মানুষের হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনা এবং আবেগের একটা সৃজনশীল বহিঃপ্রকাশ। কি স্যার, বহিঃপ্রকাশ হলো আমাদের এই আর্ট বা শিল্প। ওকে, বলছে আর্ট কি করে, এই যে মাঝখানে যেগুলো দেখছি আমরা, আগে দেখে নাও। বলছে আর্ট ইন্টারাপ্টস লাইফ অ্যান্ড রিভিলস বিউটি। কি করছে, বলছে আর্ট ইন্টারাপ্টস লাইফ অ্যান্ড রিভিলস বিউটি হিডেন ইন অর্ডিনারি থিংস। বলছে আর্ট কি করে, স্যার আমাদের জীবনকে ইন্টারাপ্ট করে, ব্যাখ্যা করে, আমাদের জীবন থেকে কি করে, সাধারণ জিনিসের মধ্যেও তার সৌন্দর্যকে বের করার চেষ্টা করে। এবার মাঝখানে যেগুলো দেখলাম, পেইন্টিং, স্কাল্পচার, মিউজিক, ডান্স, পোয়েট্রি, এগুলো কি স্যার এক্সাম্পল। তো আমরা জানি যে প্রেসিজ আমরা কি রেখে না স্যার, আমরা এক্সাম্পল কখনো দিই না। ওকে চলো এবার দেখো, নেক্সট দেখো, civilization are remembered not only for their power but also for their art which immortalizes their culture। বলছে which immortalizes the culture। কি করে, এই আর্ট কি করে, কালচারকে ইমমর্টালাইজ করে তোলে, অমর করে তোলে, তাই না? এটা কি করে স্যার, অমর করে তোলে। ট্রু আর্ট, সত্যিকারের আর্ট কি করে, আপলিফটস দ্য হিউম্যান সোল। কি করে, মানুষের সোলকে আপলিফট করে, তাই না? মানুষের সোলকে কি করে স্যার, আপলিফট করে।
যদি দেখি, যদিও আর্ট কি করে না, যদি আর্ট মে নট প্রোভাইড ম্যাটেরিয়াল ওয়েলথ, একটা আমাদের ওয়েলথ সম্পদ, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক সম্পদ আমাদের কি করে না, দেয় না, কে, এই শিল্প। আচ্ছা, এটা আমাদের পুরোটাই দিতে হবে, সফেন্স ইমোশনস অ্যান্ড অ্যাওয়েকেন্স হারমোনি ইন ক্যাওস। আচ্ছা, বলছে ইট নারিশেস দ্য হার্ট অ্যান্ড গিভস মিনিং টু লাইফ। ইট নারিশেস দ্য হার্ট অ্যান্ড গিভস মিনিং টু লাইফ, এটা কি করে, আমাদের মনকে নারিশ করে এবং আমাদের জীবনকে কি করে, অর্থপূর্ণ করে তোলে, তাই না, এটা অর্থপূর্ণ করে তোলে। আচ্ছা, যদি দেখি তাহলে কি হবে, বলছে আর্ট ইজ এসেনশিয়াল টু কমপ্লিট সিভিলাইজেশন, এটা কমপ্লিট সিভিলাইজেশনের জন্য কি স্যার, এটা খুবই প্রয়োজনীয়, তাই না। তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো, আর্ট ইজ দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। তারপর নেক্সট বলছে আর্ট ইন্টারাপ্টস লাইফ অ্যান্ড রিভিলস বিউটি হিডেন ইন অর্ডিনারি থিংস হুইচ ইমোর্টালাইজেস দেয়ার কালচার, ট্রু আপলিফটস দ্য হিউম্যান সোল, softens emotions and awakens harmony in chaos. Although art may not provide material wealth, nourishes the heart and gives meaning to life, is essential to a complete civilization. তাহলে আমরা এই কটা পয়েন্ট যদি দেখি যে এই কটা পয়েন্ট স্যার আমাদের কিসের জন্য খুবই জরুরি, এই কটা স্যার আমাদের কিওয়ার্ড বা কি সেন্টেন্স বা কি পার্ট, দেখো মেইন পয়েন্টস ক্লিয়ার হয়েছে কিনা একবার একটু দেখো। যে প্রথমটা কি বলছে, যে আর্ট হলো বা শিল্প হলো কি, মানুষের কল্পনা এবং আবেগের এক বহিঃপ্রকাশ। এটা কি করছে, এটা আমাদের জীবনকে ইন্টারাপ্ট করছে এবং আমাদের সাধারণ জিনিসের মধ্যে থেকে সৌন্দর্যকে বের করছে। তারপরে বলছে কি, এটা অমর করে তোলে কোনো একটা সংস্কৃতিকে। সত্যিকারের শিল্প কোনটা কি করে, আমাদের মন বা আত্মাকে কি করে, আপলিফ্ট করে তোলে আর উন্নত করে তোলে, আমাদের আবেগকে আরও নরম করে দেয় এবং আমাদের মধ্যে কি তোলে, এই বিশৃঙ্খলতার মধ্যে একটা হারমোনি, একাত্মতা তৈরি করে তোলে, জাগিয়ে তোলে। কোনটা, এই শিল্প স্যার। যদিও আর্ট কি করে, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক কোনো ওয়েলথ দেয় না, এটা কি করে, আমাদের মনকে কি করে, নারিশ করে অ্যান্ড গিভস মিনিং টু লাইফ, আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। এই আর্ট কি যে স্যার, একটা কমপ্লিট সিভিলাইজেশনের জন্য, একটা কমপ্লিট সভ্যতার জন্য আর্টটা খুব জরুরি। তাহলে স্যার একটা আমরা মেইন পয়েন্ট পেলাম। এবার আমরা এটাকে নিজের ভাষায় নিজের মতো করে, যে যেমন করে ভালো করে পারো সুন্দর করে লিখে ফেলবে। চলো, আমি একটা লিখেছি, দেখো তোমাদের ব্যাপারটা কেমন লাগে। বলছে আর্ট যেহেতু আমরা সারাক্ষণ আর্ট নিয়ে কথা বলবো, তাহলে আর্ট দিয়ে আমরা কমা দিয়ে দিলাম, দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। তাহলে আর্টকে বললাম, দেখো আর্ট যদি হয়, এই আর্টটাকে এক্সপ্রেস করছে, দেখো দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ ইমাজিনেশন মানে কল্পনার একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ, সৃজনশীল বহিঃপ্রকাশ, কল্পনা এবং ইমোশন, আবেগের। ইন্টারপ্রেটস লাইফ অ্যান্ড রিভিলস, ইন্টারপ্রেট করছে লাইফকে এবং কি করছে, রিভিলস হিডেন বিউটি, সৌন্দর্যকে। ইট ইমর্টালাইজেজ, অমর করে দেয় কোনটাকে, কোন একটা সভ্যতাকে। আপলিফটস, উন্নত করে কোনটাকে, দ্য সোল, অ্যান্ড অ্যাওয়েকেন্স হারমোনি, এবং কি জাগিয়ে তোলে, হারমোনিকে জাগিয়ে তোলে। যদিও ইট অফার্স, আমাদেরকে অফার করে, কি করে, অফার্স নো মেটেরিয়াল, আমাদেরকে কিচ্ছু দেয় না, মেটেরিয়াল ওয়েলথের মতো কিছু আমাদের দেয় না। আর্ট নারিশেস, আর্ট কি করে, নারিশ করে কোনটাকে, আমাদের হার্টকে। গিভস, দেয় আমাদেরকে, মিনিং টু লাইফ, আমাদের জীবনকে একটা অর্থ প্রদান করে, কে, এই শিল্প। অ্যান্ড ইজ ভাইটাল ফর আ কমপ্লিট সিভিলাইজেশন, এবং এটা কি, এটা স্যার খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ, কিসের জন্য, আমাদের একটা কমপ্লিট সম্পূর্ণ সভ্যতার জন্য এটা খুবই প্রয়োজনীয়। তাহলে দেখো এবার ওইখান থেকে দেখি আমরা, আর্ট ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ ইমাজিনেশন অ্যান্ড ইমোশন, ইন্টারপ্রেটস লাইফ অ্যান্ড রিভিলস হিডেন বিউটি। এটা যদি দেখি স্যার কোথা থেকে নিয়েছি আমরা, দেখো আর্ট ইজ দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইমোশন, ইট ইন্টারপ্রেটস লাইফ অ্যান্ড রিভিলস বিউটি হিডেন ইন অর্ডিনারি থিংস। তাহলে দুটোকে আমরা এসেন্স কম্প্যাক্ট করে লিখলাম। নেক্সট কি বলছে, দেখো নেক্সট বলছে ইট ইমর্টালাইজেস সিভিলাইজেশন, আপলিফট দ্য সোল অ্যান্ড অ্যাওয়েকেন্স হারমোনি। এটা কি স্যার, এটা করছে দেখো, হুইচ ইমর্টালাইজেস দেয়ার কালচার, ট্রু আর্ট আপলিফট দ্য হিউম্যান সোল, সফটেন্স ইমোশনস অ্যান্ড অ্যাওয়েকেন্স হারমোনি ইন ক্যাওস। নেক্সট কি বলছে স্যার, দেখো
দো ইট অফার্স নো মেটেরিয়াল ওয়েলথ, আর্ট নারিশেস হার্ট, গিভস মিনিং টু লাইফ এন্ড ইজ ভাইটাল ফর এ কমপ্লিট ইমোশনস। তাহলে কি বলছে, বলছে দেখো এই যে অল দো আর্ট মে নট গিভ প্রোভাইড মেটেরিয়াল ওয়েলথ, তারপর আমরা দিলাম ইট নারিশেস দ্য হার্ট অ্যান্ড গিভস মিনিং টু লাইফ, তারপর কি বলছে দেয়ারফর আর্ট ইজ এসেন্সিয়াল ফর কমপ্লিট সিভিলাইজেশন। এটা লিখে দিলাম। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট আমরা দেখবো স্যার যে এইবার আমরা এর গ্রামাটিক্যাল পোর্শনটা দেখবো যে সাবজেক্ট ভার্ব কোথায় রয়েছে। যদি আমরা দেখি আমরা দেখো এটা কি স্যার আমাদের এই যে আর্টটা কি স্যার আমাদের সাবজেক্ট, এই যে পরের অংশটুকু স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টকে ডেসক্রাইব করছে। এটা স্যার ইন্টারপ্রেটস স্যার কি ভার্ব, কি ইন্টারপ্রেটস করছে লাইফকে ইন্টারপ্রেটস করছে। এটা কি স্যার আমাদের অবজেক্ট। তাহলে দেখো আর্ট ইন্টারপ্রেটস লাইফ, আর্ট ইন্টারপ্রেট করে কি স্যার আমাদের জীবনকে। এবার আর্টকে স্যার এক্সপ্লেন করছে কোনটা, দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্বন্ধে বলছে। এটা স্যার V1-এ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো এই যে আর্টই বলছে, আর্টকেই বলছে, এটা সাবজেক্টই রয়েছে। এটা কি করছে রিভিলস করছে, এটা ভার্ব। রিভিলস করছে কি হিডেন বিউটি, অবজেক্ট। ওকে কি করছে হিডেন বিউটি, কি করছে রিভিলস করছে কি ভেতরে গোপন যে সৌন্দর্য সেটাকে রিভিল করছে, তাই না। তাহলে স্যার এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে। ইট ইমর্টালাইজেস, ইটটা কি স্যার সাবজেক্ট, ইমর্টালাইজেসটা কি স্যার এটা স্যার আমাদের ভার্ব। কোনটাকে করছে সিভিলাইজেশনকে করছে, অবজেক্ট। আপলিফটস স্যার কি ভার্ব। দ্য সোল এটা কি স্যার অবজেক্ট। অ্যাওয়েকেন্স কি স্যার ভার্ব, হারমোনি অবজেক্ট। দেখো তাহলে কমা দিয়ে ভার্বগুলো অ্যাড করেছি। বলছে এটা কি করছে ইমর্টালাইজ করছে সিভিলাইজেশনকে, আপলিফট করছে আত্মাকে, অ্যান্ড জাগিয়ে তুলছে হারমোনিকে। ওকে যদিও ইটটা কি স্যার সাবজেক্ট, অফার স্যার কি ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। কি অফার করছে নো মেটেরিয়াল ওয়েলথ, কোনো আমাদের মেটেরিয়াল ওয়েলথ দিচ্ছে না। ওকে জাগতিক কোনো সম্পদ আমাদের দিচ্ছে না। ওকে নেক্সট দেখো আর্ট নারিশেস, আর্টটা সাবজেক্ট, নারিশেসটা কি স্যার ভার্ব। কি নারিশ করছে হার্টকে নারিশ করছে, অবজেক্ট। গিভস ভার্ব, কাকে দিচ্ছে মিনিং টু লাইফ, অবজেক্ট। অ্যান্ড ইজ ভার্ব, ভাইটাল ফর কমপ্লিট অভিলাইজেশন, এটা কি স্যার কমপ্লিমেন্ট। ওকে ক্লিয়ার। তাহলে স্যার আমরা কি দেখলাম কোন টেন্সে পুরোটা লেখা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা যেটা নেক্সট দেখবো স্যার যে এর একটা সুন্দর টাইটেল দেওয়া যায়। কি বলছে দ্য এসেন্স অফ আর্ট, দ্য এসেন্স অফ আর্ট ইন হিউম্যান সিভিলাইজেশন। মানব সভ্যতায় আর্টের কি, আর্টের এসেন্স কি রয়েছে। বলি আর্ট অ্যাজ দ্য স্পিরিট অফ লাইফ, আর্ট কি স্যার লাইফের স্পিরিট হিসেবে। দ্য ইমর্টাল পাওয়ার অফ আর্ট, একটা ইমর্টাল পাওয়ার রয়েছে কিসের মধ্যে, আর্টের মধ্যে। আর্ট অ্যান্ড ইটস রোল ইন সিভিলাইজেশন, শিল্প এবং তার রোল কোথায় সিভিলাইজেশনে। দেখো এই চারটে তোমাদের জন্য, চারটের যে কোনো একটা ইউজ করতে পারো। এগুলো ছাড়া যদি তোমার মাথায় কিছু আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি রিপ্লাই করে দেবো সেটা দেওয়া যাবে কিনা। ওকে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা একটু জানিও। আচ্ছা কয়েকদিন ধরে, লাস্ট কয়েকদিন ধরে তোমরা দেখবে ক্লাসের একটু সময়টা এলোমেলো হয়ে যাচ্ছে। এটা আমার দিক থেকে নয়, আপলোড করে দিচ্ছি। আগে যেটা 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যেত সেটা এখন 4 ঘন্টা 5 ঘন্টাতে, ইভেন কোনো সময় লাস্ট মোমেন্টে গিয়ে ফেলিওর দেখাচ্ছে। ওকে তো সার্ভার প্রচণ্ডভাবে ডাউন চলছে। আমি আমার যে প্রোভাইডার তার সাথে কথা বলেছি, যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যেটা কলকাতা সার্কেলের যেটা রয়েছে তাদের হেড ইঞ্জিনিয়ারও বলেছে। তো এটা বলছে যেটা সার্ভার একটা কিছু ইস্যু হয়েছে, সেটা তারাও এখনও ডিটেক্ট করতে পারেনি। যদি ব্যাপারটা ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে যাবে। তো এটা এরকম কিছু নয় যে আমি ক্লাসটা আমি ইচ্ছে করেই তোমাদের ডিলে করছি বা এরকম করার কোনো ইন্টেনশন আমার নেই। কেমন চলো, তো ক্লাস পেয়ে যাবে, সবকটা ক্লাসে ডিলে হলেও পাবে, আমি এটা করে ভরসা রাখছি তোমাদের। চলো এবার তোমরা যদি রেগুলার লেখো যে স্যার লিখে কপিটা চেক করাবো, এতে পয়সা লাগবে না, কোনো রকম পয়সা লাগবে না। কপি চেক করার নিয়মাবলীটা একটু পড়ে নেবে, ভিডিওটাকে পজ করে কি করবে, কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না। চলো যদি টেলিগ্রাম PDF পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে তোমাকে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের QR কোড এইটা, আমার অ্যাপ যেটা রয়েছে তার QR কোড ওইটা। ওকে চলো এই ছিল তোমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 11। আবার দেখা হবে তোমাদের ক্লাস 12 নিয়ে।
তো আজকে আমাদের থার্সডে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে, তাই না? স্যাটারডে সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো, লিখে পাঠাও। 8145836557 এই নম্বরে PDF করে পাঠাবে, তাহলে কপি চেক হয়ে যাবে। ওকে, কপি চেক করার জন্য পয়সা লাগবে না। চলো টাটা, টেক কেয়ার।